আপন মনের ব্যথা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআন থেকে বলছি, আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ও গোলাম, আমি আল্লাহ এমন একটি কোরআন, এমন একটি বিধান তোমাদের নিকট নাজিল করলাম, পৃথিবীর এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআনে নাই। এমন কোন বিষয় নাই যে বিষয় আমি আল্লাহ মানুষের জন্য কোরআনে বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মধ্যে হেদায়েত আছে না নাই? কল্যাণ আছে না নাই? যারা আত্মসমর্পণ করে আল্লাহর উপর, মুসলমানের জন্য সুসংবাদ আছে না নাই? এখন আপনাদের কাছে জানতে চাই, ঠান্ডা মাথায় বলবেন, কোরআনে হজের কথা আছে না নাই? কোরআনে যাকাতের কথা আছে না নাই? সূরের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? নামাজের কথা আছে না নাই? সমাজের কথা, দেশের কথা, রাজনীতির কথা না? রাজনীতির কথা আছে? আরে কি বলে, পাগল নাকি আপনারা? এটা তো একটা খারাপ জিনিস। রাজনীতি আছে? আমার ভাইয়েরা, কাম টু দা পয়েন্ট। গোটা সোনার বাংলায় আজকে সমস্যা এখানে, 1971 সালে দেশ ভাগ করার পর অফিসিয়াল নাম দিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ডাক নাম রাখলাম বাংলাদেশ, মায়াবী মধুর নাম দিলাম আমার সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? কিন্তু 52 বছরে আমরা দেখলাম বাপ-দাদারা আফসোস করে বলেছে, কত দেশের মানুষ যুদ্ধ করে, সংগ্রাম করে, স্বাধীন করে সোনার খনি পায়, আর আমগো বাপ-দাদারা কিসের খনি পাইছে? জোরে কয় না? সোরের খনি। এক রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র 36,000 কোটি টাকা খাইছে। সুবহানাল্লাহ কোন? আইরে সুবহানাল্লাহ। এক পদ্মা সেতু থেকে মাত্র 24,000 কোটি টাকা খাইছে। এখন আমগো দেশে সুরের বিচার হয় আম সুর, লেবু সুর, কাঁঠাল